সব কিছুর প্রতি ভালোবাসা কমাতে পারলেও ফুলের প্রতি ভালোবাসা কমানো যায় না। কারণ ফুল এতটা সুন্দর হয় যে ফুলের দিকে তাকালে মনটা পুরো ভালো হয়ে যায়। আর পৃথিবীতে অনেক কম মানুষ আছে যে ফুলকে ভালোবাসে না। তো এই দেখুন, এই ফুলটার নাম হলো জিনিয়া। আর এখানে কিন্তু দুই ধরনের জিনিয়া আছে। আর এই জিনিয়া ফুলগুলো আমি কিভাবে লাগালাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি এই ফুলের সিডসগুলো আমি কোথায় পেয়েছি। তো আমি জিনিয়ার সিডসগুলো এনেছি মিশো থেকে। 40 ধরনের ফ্লাওয়ার সিডস এনেছিলাম। আর জিনিয়াটা লাগিয়েছিলাম গরমের সময়। তো জিনিয়া গাছ লাগানোর পর, গাছে ফুল ফোটার পর সেই ফুলের সিডসগুলো কিন্তু আমি আবারও একটি টবের মধ্যে বসিয়েছিলাম। আর বসানোর পর দেখুন কি সুন্দর ফুলের গাছ হয়েছে। আর গাছ হওয়ার সাথে সাথেই কিন্তু গাছে ফুলও ফুটে গেছে। আমি প্রায় 1 মাস আগে কিছু জিনিয়ার সিডস একটি টবের মধ্যে বসিয়েছিলাম। আর বসানোর পর সবগুলো সিডস থেকে কিন্তু গাছ হয়েছে। আর গাছগুলো যখন ছোটো ছিল তখন ভেবেছিলাম গাছগুলো লাগাবো, তারপর আর লাগানো হয়নি। তো হঠাৎ করে দেখি গাছে ফুলও ফুটে গেছে। এইভাবে 1 মাস হয়ে গেছে এই গাছগুলোর। তো আজকে ভাবলাম যে এই গাছগুলো লাগিয়ে নিই, কারণ গাছের মধ্যে কিন্তু অনেকটা ফুলও ফুটে গেছে। আর খুব কম মাটির মধ্যে গাছটা থাকায় কিন্তু গাছে মাত্র একটা করে ফুল ফুটেছে। আর গাছটা বেশি সুন্দর হয়নি। তো তবুও আমি কিন্তু এই গাছগুলো রিপোর্টিং করব, কারণ রিপোর্টিং যদি গাছগুলো না করি তাহলে কিন্তু গাছগুলোতে সুন্দর হয়ে ফুলও ফুটবে না, আর ফুলগুলো আর বড়ও হবে না। তো এই দেখুন, আমি কিন্তু এক এক করে কয়েকটি গাছ এখান থেকে তুলে নিয়েছি। এইভাবে তুলেছি, এই দেখুন। আর ফুলগুলো দেখুন, খুব সুন্দর ফুলগুলো, কিন্তু খুবই ভালো লাগছে। আর জিনিয়ার কিন্তু হোয়াইট কালার যেটা সেটাও আছে। তো হোয়াইট কালারের বীজটা আমি এখানে বসাইনি, তাই হোয়াইটের গাছও হয়নি। তো এখানে এই 2 কালারই আছে। তো এগুলো আমি তুললাম। আর এখন কিন্তু আমি এগুলো আলাদা আলাদা টবের মধ্যে বসাবো। তো এই দেখুন, এখানে কিন্তু আমি 6টি টব রেডি করে নিয়েছি আর এই গাছগুলো বসাবো। এই মাটিগুলো কিন্তু আমি কালকে ভরেছিলাম আর তারপর জল দিয়ে রেখেছিলাম, কারণ জল দিলে মাটিটা ভালো করে সেট হয়। আর তাই আগে থেকে জল দিয়ে রেখেছিলাম। আর এখন এক একটি টবের মধ্যে কিন্তু আমি 2টি করে গাছ বসাবো। তো এই দেখুন, এখানে আমি একসাথে 2টি গাছ নিয়েছি, নিয়ে এই টবটির মধ্যে বসিয়ে দিচ্ছি। আর গাছগুলো অনেকটা লম্বাও হয়ে গেছে, তাই গাছগুলোকে কিন্তু বসানোর পর সাপোর্টও দিতে হবে। আর এই গাছগুলোকে ঝুপালোও বানাতে পারবো কিনা বুঝতে পারছি না। আমি আবারও কিন্তু জিনিয়ার কিছু সিডস বসাবো, কারণ এই গাছগুলো বেশি সুন্দর হয়নি। তো এই দেখুন, আমি আরেকটি টবের মধ্যে আরও 2টি করে গাছ বসাচ্ছি। আর আপনাদের কাদের কাদের বাড়িতে জিনিয়া ফুল আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি মিশো থেকে ফ্লাওয়ার সিডসগুলো আনার পর 18 ধরনের ফ্লাওয়ার সিডস বসিয়েছিলাম। তার মধ্যে কিন্তু মাত্র 4 রকমের ফ্লাওয়ার ফুটেছিল, আর বাকিগুলো সিডস থেকে গাছ হয়নি। আর প্রায় 20 ধরনের ফ্লাওয়ার সিডস এখনও আছে আমার কাছে। আর এই ফ্লাওয়ার সিডসগুলো কিন্তু আমি শীতের সময় বসাবো। তো কয়েকদিনের মধ্যেই আমি এই বাকি যেগুলো ফ্লাওয়ার সিডস আছে সেগুলো বসাবো। আমি এনেছিলাম গরমের সময়, আর কয়েক ধরনের 18 ধরনের বসিয়েছিলাম, আর বাকিগুলো এখনও আছে, সেগুলো ঠান্ডার সময় বসাবো। তো এই দেখুন, আমি এই জিনিয়ার গাছগুলো কিন্তু বসিয়ে দিয়েছি। তো বড় টবগুলোতে 2টি করে বসিয়েছি, আর যেই টবগুলো ছোটো আছে সেগুলোর মধ্যে 1টি করে বসিয়েছি। আর এখন গাছগুলোকে সাপোর্ট দিতে হবে। তো আমি এই দেখুন একটা বাঁশ নিয়ে এইভাবে গাছটাকে সাপোর্ট দেবো, কারণ সাপোর্ট না দিলে গাছটা ভেঙে যাবে। আর এই ফুলের ডালগুলো খুবই নরম হয়, খুব সহজেই কিন্তু ভেঙে যায়। তাই খুব আস্তে আস্তে এই গাছগুলোকে বসিয়েছি। আর কয়েকটি গাছ কিন্তু ভেঙে গেছে তোলার সময়, আর এই গাছগুলো তুলেছি। আর এখনও কিন্তু আরও অনেকগুলো গাছ আছে, সেই গাছগুলো পরে বসাবো। গাছগুলো বসানো শেষ, আর এখন আমি জল দিয়ে সাইড করে রেখে দেবো। যেখানে রৌদ্রটা কম পড়ে সেখানে রাখবো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক। আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কাদের কাদের এই ফুলটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাপি গার্ডেনিং।